ইউটিউবে সকল দিদিভাই দাদাভাইদেরকে নমস্কার জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। রেসিপিটার নাম হলো জিলিপি। এই জিলিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 বাটি রুল ময়দা নিয়েছি। এই ময়দার উপরে আমি 3 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি ইনো 1 চামচ নিয়েছি। এই ইনোটা ওই ময়দার মধ্যে দিয়ে আবারও আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। এবার ময়াম দেওয়ার পর আমি অল্প অল্প করে ঠান্ডা জল ঢেলে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল ঢালতে থাকবো এবং ভালোভাবে ময়দাটাকে ফেটাতে থাকবো। সুন্দরভাবে যত ফেটাবো তত জিলিপিটা ভালো হবে। তাই আমি এইভাবে ফেটাতে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে একটা বোতলের মুখি সেটিপিন দিয়ে ফুটো করে নিলাম। ওই বোতলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি সেরা তৈরি করব। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি সেরা তৈরি করছি। সেরাটা তৈরি করতে গিয়ে আমি এখানে 1.5 বাটি চিনি ও 1 বাটি জল দিয়ে সেরাটা তৈরি করে নিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি জিলিপি শেপ দিয়ে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, দোকানের মতো সুন্দর শেপ যদিও না হয়, যেমন পারা যাবে তেমনভাবেই শেপ করে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। জিলিপিগুলো যতক্ষণ না লালচে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। লালচে ভাব চলে এসেছে, তাই জিলিপিগুলো তুলে নিয়েই খুবই গরম নয়, হালকা গরম সেরার মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে দিলাম। 10 সেকেন্ড পর্যন্ত জিলিপিগুলো সেরার মধ্যে রাখবো, কারণ বেশিক্ষণ রাখলে এইভাবে সমস্ত জিলিপিগুলোই আমি ভেজে নেব আর সেরায় দিয়ে তুলে নেব। এইভাবে বাড়িতে একবার করে দেখবেন, সত্যি দোকানের জিলিপিকেও হার মানাবে, এতটাই এর স্বাদ। ভেতরটা রসে ভরা থাকবে এবং বাইরেটা মচমচে থাকবে। 2 দিন পর্যন্ত জিলিপি নরম হবে না। আবারও আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। জিলিপিগুলো ভেজে নেওয়ার পর সেরাতে দিয়ে সমস্ত জিলিপিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার এগুলো আবারও সেরায় দিয়ে 10 সেকেন্ড পর্যন্ত সেরায় রেখে দেব। তারপর জিলিপিগুলো আবারও তুলে নেব। এই দেখুন জিলিপিগুলো কি সুন্দর মুচমুচে ও খাস্তা ও রসে ভরা হয়েছে। এইভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে জিলিপি। ভেতরটা রসালো ও বাইরেটা মুচমুচে হবে।